হচ্ছেটা কি হচ্ছে পশ্চিমবঙ্গে? এসআইআর শুরুর আগেই ভোটার তালিকা নিয়ে একটা অবাক করা ডেটা। প্রায় 60% অর্থাৎ 40% ভোটারের নির্দিষ্ট তথ্য রয়েছে, আর 60% ভোটারের তথ্য অমিল, কোনো কিছু মিলছে না। হরে কৃষ্ণ, হচ্ছেটা কি? তাহলে কারা এরা? কারা ভোট দিয়ে চলেছিলেন এতদিন? তাহলে এসআইআর সঠিক পথে নিরূপণ হলে, ছাঁকনি বেছে বৈধ ভোটারকে বেছে নেওয়ার যে প্রক্রিয়া ঠিকঠাক হলে, এবারে নির্বাচন কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে। নমস্কার, আমি সুচারু মিত্র দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর এই প্ল্যাটফর্মে আপনারা তো রাজনীতির খবর পানই, এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, এমনকি দেশেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে নানা রকম তথ্য বিশ্লেষণ হতে দেখেন। আজকে যে বিষয় নিয়ে তথ্য আপনাদেরকে দিতে এলাম, এসআইআর নিয়ে গোপন তথ্য, যা জানলে আপনি নড়ে চড়ে বসবেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আর কয়েকদিনের মধ্যেই নোটিফিকেশন জারি হবে এবং তারপর এসআইআর শুরু হবে। পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর নতুন নয়, আগে আপনাদেরকে বলে রাখি, 2002 সালেও এসআইআর হয়েছিল। ফলে এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যেটা অবাক করছে, আপনাদেরকেও অবাক করবে, সেই বিষয়টাই কিন্তু আজকে বলতে এলাম। এসআইআর শুরুর আগেই ভোটার তালিকা নিয়ে একটা অবাক করা ডেটা, যে ডেটা আপনাদের সামনে রাখবো আমি, এবং সেই ডেটা শোনার পর আপনাদের মনে হবে হচ্ছেটা কি, কি হচ্ছে পশ্চিমবঙ্গে, সেই বিষয়টা নিয়েই আপনাদের কাছে তথ্য দিতে এলাম। আজকে আমি 3টে জেলার কথা আপনাদেরকে বলবো: বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এই 3টে জেলার চিত্র এসআইআরের আগে, সেই বিষয়টা আপনাদের কাছে আজকে তুলে ধরব। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়ার আগেই এই তথ্য নির্বাচন কমিশনের কাছে এসেছে এবং সূত্রের খবর আমরা জানতে পাচ্ছি, এই তথ্য আপনিও জানলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, কথা বলা যেতে পারে। প্রথমেই বলি, বীরভূম জেলা, যে জেলা সম্পূর্ণ রাজনৈতিক আবর্তে থাকে, একদিকে অনুব্রত মণ্ডল, একদিকে কাজল শেখ, একদিকে বিজেপির দুধকুমার, ফলে একাধিক রাজনৈতিক সমীকরণ রয়েছে, যদিও বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি বরাবরই। সেই জেলায় দেখা যাচ্ছে ভোটার তালিকাতে 45% ভোটার অমিল। মূল যে তালিকা, সেখানে 45% ভোটারের কোনো তথ্য নেই, অমিল। তারা কোনো সময় 2002 সালে বীরভূমে থাকতেন, এখন তারা তাহলে কোথায় গেলেন? ভোটার কি উভে গেল? ভোটার কি উড়ে গেল? নাকি কেউ ভ্যানিশ করে দিল? ভোটার প্রায় 45% অমিল বীরভূম জেলায়। তাহলে ভাবতে পাচ্ছেন লিস্টে এই অবস্থা, এসআইআর হলে তাহলে কি হবে? এবার আপনি চলে আসুন পুরুলিয়াতে। পুরুলিয়া জেলা, যদিও সেখানে লোকসভা নির্বাচনে বিগত বেশ কয়েক বছর ধরে ভারতীয় জনতা পার্টি প্রভাব ফেলে, সেখানে সেই জেলার দিকে যদি আপনি তাকান, সেখানে আবার 37% ভোটার অমিল। 37% ভোটারের কোনো তথ্য নেই। তাহলে কারা এরা? কারা ভোট দিয়ে চলেছিলেন এতদিন? 2002 সালের থেকে কারা এ পর্যন্ত ভোট দিয়ে গেলেন? এই 37% ভোটার অমিল, যাদের কোনো তথ্যই নেই। এছাড়াও আজকে যে জেলার কথা আপনাদেরকে বলবো, সবচেয়ে বেশি এই মুহূর্তে যে জেলা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। সেই পশ্চিম বর্ধমানে প্রায় 60%, অর্থাৎ 40% ভোটারের নির্দিষ্ট তথ্য রয়েছে, আর 60% ভোটারের তথ্য অমিল, কোনো কিছু মিলছে না। হরে কৃষ্ণ, হচ্ছেটা কি? এই হচ্ছে সার্বিক চিত্র। পশ্চিম বর্ধমানে প্রায় 60% ভোটারের তথ্য অমিল, মানে 40% লোক সঠিক তথ্য দিচ্ছেন। তাহলে ভাবুন, একটা জেলা যদি আপনি সেটাকে ম্যাপিং করেন 100% দিয়ে, তাহলে কোনো জেলায় 45% অমিল, কোনো জেলায় 37% অমিল, কোনো জেলায় 60% অমিল।
যথেষ্ট উদ্বিগ্ন কিন্তু নির্বাচন কমিশন এই তথ্য তাদের হাতে আসার পর। তাহলে পশ্চিমবঙ্গে যে ভুয়ো ভোটারের অভিযোগ বারবার উঠে এসেছে, সেই বাম আমলেও ছিল, শাসক দলের অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের আমলেও সেটা রয়েছে, যে বাইরে থেকে আসা মানুষজন যারা বৈধ ভোটার নয়, যারা অবৈধ ভোটার, এতদিন তারা ভোট দিয়ে গেছেন। তাহলে এসআইআর সঠিক পথে নিরূপণ হলে ছাঁকনি বেছে বৈধ ভোটারকে বেছে নেওয়ার যে প্রক্রিয়া ঠিকঠাক হলে এবারে নির্বাচন কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে। এবং এসআইআর পশ্চিমবঙ্গের নির্বাচনে যে একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে সেটা খুব স্বাভাবিক। আবার আপনাদের ডেটা অ্যানালিসিসটা বলছি, বীরভূম জেলায় 45% ভোটারের তথ্য অমিল, পুরুলিয়াতে 37% ভোটারের তথ্য অমিল, এবং পশ্চিম বর্ধমানে 60% ভোটারের তথ্য অমিল, অর্থাৎ 40% ভোটার হচ্ছে বৈধ। তাহলে বাকি এই ভোটারদের কি হবে? আদৌ কি তারা ভোটার? আদৌ কি তারা আমাদের নাগরিক? এই বিষয়টাই কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আজকে পর্যন্তই। আপনাদেরকে এসআইআর সংক্রান্ত আরও ট্রেন্ডিং নিউজ আমরা প্রত্যেক মুহূর্তে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আপনারাও কেমন চাইছেন আমাদেরকে কমেন্ট করুন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন। প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আজকে এসআইআরের যে চমকপ্রদ তথ্য দিয়ে গেলাম, আপনারা শুধু ভাবুন, একটা জেলায় 60% ভোটারের তথ্য অমিল, একটা জেলায় 45% ভোটারের তথ্য অমিল, পুরুলিয়ার মতো জায়গায় 37% ভোটারের তথ্য অমিল। তাহলে এরা কারা? সেটাই ভাববে কমিশন। ধন্যবাদ।